হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওয়াটারমেলনের আইসক্রিম। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাস্টার্ড পাউডার আর 1 কাপ মিল্ক পাউডার দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশ্রণগুলোকে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব, প্রায় হাফ মতন করে নেব। আর এটা কন্টিনিউ নাড়তে হবে, নালে তলায় লাম্পস জমে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করলেই আমি কড়াইটা নামিয়ে নেব। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দুধটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আঙুলটা ডুবিয়ে দেখবে যে ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হলে আমি ওয়াটারমেলনের জুসটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি। আমি নেড়ে নেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আমি বাঁচি তাই তো বসে আছি, ফুলো মালার। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, আর এটা একদম আইসক্রিমের মতো জমাট বেঁধে গেছে। ফুলো মালার ডোরে বরি এখন আমি ওয়াটারমেলনটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে জুসটা বের করে নেব। পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে। ছোট ছোট টুকরো করে আমি মিক্সি জারের মধ্যে এটাকে পেস্ট করে নিয়ে জুসটা বের করব। আমি তরমুজের পিসগুলোকে আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে। এ মনিহার আমায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে। আমি জুসটাকে বের করে নিয়েছি, জুসটা এখন আমি মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব। সুর তো নাহি সরে, ওই দিকে 6 কাপ মতন জুসটা আছে। মন লাগে না কাজে, এই বাটির মধ্যে ঢেলে আমি ডিপ ফ্রিজে জমিয়ে নেব। 9-10 ঘন্টার মধ্যে জমিয়ে নেব, তারপরে আবার ক্রিম দিয়ে বিট করে আইসক্রিমের আকারে আমি শেপ দিয়ে দেবো। এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর 10 ঘন্টা পর বের করে আমি আবার দেখাবো।
এখন আমি আবার বের করেছি, আর 10 ঘন্টা পরে এই আইসক্রিমটাকে একটু গলতে দিতে হবে। আমি এখন বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে হুইপ ক্রিম দিচ্ছি 200 গ্রাম মতো। এখন এটাকে আমি বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। এটা যতটা আইসক্রিম আছে তার ডবল হয়ে যাবে বিট করার পর, এবং খুব ফ্লাফি হবে। এই বিট করাতে আইসক্রিমটা অনেকটা নরম হয়ে এসেছে, ফুলেও উঠেছে অনেকটা। কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোদ করে। এখন আমি কন্টেনারে ভরে ভরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরি আলো মোরে। এগুলোকে ভরে নিচ্ছি। মালার ডোরে বরি মুখগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পড়তে গেলে লাগে, হেরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। এখন আমি আরেকটা মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো ভরে নেব। ছিঁড়তে গেলে বাজে, হে মনিহার আমায় নাহি সাজে। আমার আইসক্রিমগুলো সব ভর্তি করা হয়ে গেছে মোল্ডের মধ্যে। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো।
এখন আমি ফ্রিজ থেকে বের করে আমি মোল্ড থেকে বের করছি, করে আপনাদেরকে আইসক্রিমও দেখাচ্ছি। আইসক্রিম দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করে করে খাওয়াবেন, তাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আইসক্রিম দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুলো মালার ডোরে